বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, একজন ভাই খুব আক্ষেপ করে প্রশ্ন করছে, বিরক্ত হয়ে প্রশ্ন করছেন যে আমি কি কোরআন মানব না হাদিস মানব, না কোরআন এবং হাদিস দুটা একসাথেই মানব। ধন্যবাদ আপনাকে। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। দেখুন, আপনার এই প্রশ্নের জবাব দিতে হলে আপনাকে এক কথায় বলতে হবে, আপনি আল্লাহকে মানুন। আল্লাহকে মানতে হলে আপনাকে শুধু কোরআন মানতে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, তাহলে আপনাদের মনে স্বভাবত প্রশ্ন জাগে, আমরা শুধু কোরআনই মানব কেন? কোরআন যে আল্লাহর বাণী, এটাই বা আমরা জানবো কি করে? আল্লাহ যদি আপনাদের হেদায়েত দেয়, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ কিন্তু বলছেন কোরআন নিয়ে গবেষণা করো। যদি কোরআন নিয়ে গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আমি যদি বলি যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, কারণ আমি বুঝতে পেরেছি যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, আপনাকেও বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আপনাকে যদি আমি বলে দেই যে গাড়িটা এভাবে চালাইতে হবে, ডানে মন নিবেন, বামে মন নিবেন, ইন্ডিকেটর লাইট দিবেন, তাই না? এভাবে যদি আমি বিস্তারিত বলে দেই যে গাড়িটা এভাবে চালাইতে হবে, আপনি কি পারবেন? পারবেন না। ঠিক তদ্রূপ আমি কোরআনের কথাগুলি বলছি, আমি বুঝতে পারছি যে কোরআন ঐশী গ্রন্থ। আপনাকে বুঝতে হলে আপনাকে কোরআনের ভিতরে যেতে হবে, কোরআন পড়তে হবে। কারণ আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করো। আপনি গবেষণা করলে আপনিও বুঝবেন যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ এখানে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য এটা নির্দেশনা, এটার কোনো সন্দেহ নাই, এটা তোমার রবের কাছ থেকে এসেছে। কাকে বলছেন? মুহাম্মদকে বলেছেন, তথা আমাদেরকে বলেছেন। সুতরাং আল্লাহর এই কথা বিশ্বাস করতে হবে। সূরা ইমরানের 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি মানদণ্ড তোমাদের কাছে পাঠিয়েছি। অর্থাৎ কোরআনকে মানদণ্ড বলেছেন। মানদণ্ড অর্থাৎ এটাই আমাদের উত্তীর্ণ হইতে হবে। কোরআনের যে আয়াত, কোরআনে আল্লাহ কি বুঝাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমাদের উত্তীর্ণ হতে হবে। এটাই আমাদের মানদণ্ড। আল্লাহ বলছেন যে এই কোরআন, এই মানদণ্ড তোমাদেরকে হক এবং বাতিলের নির্দেশনা দেয়। অর্থাৎ কোনটা হক, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, এই কোরআন নির্দেশনা দেয় আল্লাহ বলছেন। আর এই কোরআনের আয়াতের সাথে যারা শিরক করবে তাদের স্থান জাহান্নামে। অর্থাৎ আল্লাহ দণ্ডদাতা, আল্লাহ শাস্তি দিবেন। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই মানদণ্ড, এই কোরআন সত্য এবং মিথ্যা পার্থক্য করে। আপনি যখন কোরআনের ভিতরে যাবেন, পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কোরআন ঐশী গ্রন্থ আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আপনারা জানেন যে কোরআনের মতো করে আয়াত রচনা কর, পারেনি। পৃথিবী যতদিন থাকবে কোরআনের মতো করে সৃষ্টি করতে পারবে না। বাবানেরা, আপনারা যারা শুনছেন, কবি নজরুল, রবি ঠাকুর, তারা কবিতা লিখে গেছেন। বিদ্যার জোর তাদের কতটুকু আপনারা সকলেই জানেন, যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। অথচ তাদের কবিতা, তাদের যে ভাষা, তারা যে বাংলা ভাষার প্রয়োগ দেখিয়েছেন, যে সাহিত্য রচনা করেছেন, সেটা ইউনিভার্সিটির বেঞ্চে বসে শিখতে হচ্ছে। অথচ তাদের শিক্ষাগত যোগ্যতা তেমন ছিল। বাবারা, আপনারা যারা শুনছেন, সেই মহান আল্লাহ আমাদের জন্য এই নির্দেশনা পাঠিয়েছেন। সুতরাং এই কোরআনকে অনুসরণ করতে হবে।
হাদিস যদি আপনি অনুসরণ করেন, অর্থাৎ কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস, কোরআনে নাই হাদিসে আছে এমন নিয়ম পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে কোরআনের আয়াতের সাথে আপনি শিরিক করবেন। আর এই সূরা ইমরানের 4 নম্বর আয়াতেই বলা হয়েছে যে কোরআনের সাথে যারা শিরিক করবে, কোরআনের আয়াতের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের আয়াতের মতো করে গুরুত্ব যদি কোনো মানবরচিত কোনো কিছুকে দেন, তাহলে জাহান্নামে যেতে হবে এবং আপনি পথভ্রষ্ট হবেন। সুতরাং এখানে আপনার প্রশ্ন যে আমরা কোনটা মানব, একটা দিয়ে আপনি বিবেচনা করুন। আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর প্রেরিত কোরআনই আমাদের মানতে হবে। মানুষ যেহেতু কোনো মানুষ আমাদের সৃষ্টি করতে পারেনি, সুতরাং মানুষকে মানা যাবে না, মানুষের কোনো বিধান মানা যাবে না। সেটা পীর ফকির হোক, তাবলিগ জামাত হোক, বা যে কোনো বিভাজনকারী, অর্থাৎ কোরআন থেকে বিভাজিত হয়ে তারা নিজেরা বিধান সৃষ্টি করছেন, সেই বিধান যদি আপনি অনুসরণ করেন তাহলে পথভ্রষ্ট হবেন। সেটাই না। আপনি হয়তো বলতে পারেন যে অধিকাংশ মানুষ তো কোরআন এবং হাদিস দুটাই মানছে, তাহলে আমি এটা থেকে দূরে যাব কিভাবে? আল্লাহ কিন্তু কোরআনে আয়াত নাজিল করেছে যে অধিকাংশ মানুষ যা করে সেটা যদি তুমি অনুসরণ করো, তাহলে তোমাকে কোরআন থেকে দূরে সরিয়ে দেবে। ভাই সালামুন আলা মুহাম্মদ, ইনি ইসলাম প্রচার করতেন, তার পিছনে অর্থাৎ সাহাবী সেজে কিন্তু কি ছিল? মুনাফিকরা ছিল। সালামুন আলা মুহাম্মদ ধরতে পারেন, বহু সংখ্যক ছিল। এই মুনাফিকরা সালামুন আলা মুহাম্মদ যখন মারা গেলেন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইতিহাস আপনারা পড়তে পারবেন। আজকের সমাজে যারা কোরআন ছেড়ে অন্য কিছু মানাচ্ছেন, কোরআনের মতো করে হাদিস মানাচ্ছেন, তারাও সেই আগের জামানা মুনাফিকরা যেমন যুদ্ধ করেছে, আজকের সমাজেও এই মানবরচিত হাদিস মানার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু সাবধান হতে হবে। আপনি কিন্তু বিচার দিনে, অর্থাৎ আল্লাহ যখন বিচার করবেন, সেদিন আপনি বলতে পারবেন না যে আমাদের পাশের মসজিদের মোল্লারা হাদিসও মানতে বলছিলেন, সুতরাং আমরা মানছি। আল্লাহ কিন্তু কথা শুনবে না। তা আল্লাহ বলবেন যে ওই মোল্লাদেরকে ডেকে আনো, তাদের যদি জান্নাত জাহান্নাম থাকে, জান্নাত যদি তাদের থাকে, তাদেরকে বলো তোমাদেরকে জান্নাত দিতে। পারবে? ভাই আপনার বিবেচনায় কি বলে, মোল্লারা পারবে জান্নাত দিতে? আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হ্যাঁ প্রতিপন্ন করছি না, বুঝার জন্য বলছি। আল্লাহ যেখানে বলছেন যে শুধু কোরআনই মানতে হবে, আজকের সমাজে মানুষ বলছেন যে আল্লাহকে মানবেন, নবীকে মানবেন না। আরে ভাই, নবী তো শুধু আল্লাহকেই মেনে গেছেন, আল্লাহর কিতাবে মেনে গেছেন। নবীর তো নিজস্ব কোনো বিধান নেই, নবী বিধান সৃষ্টি করতে পারে না। নবীর পরিচয়টা আপনার কোরআন থেকে জানতে হবে। আল্লাহ নবীকে কিভাবে আমাদের কাছে পরিচয় করে দিয়েছেন? নবীকে বলছেন উনি বাহক, ওহির বাহক। শুধু ওহি যেটা আল্লাহর কাছ থেকে এসেছে সেটাই ঠিক হুবহু একই রকম করে তোমার কাউম, অর্থাৎ তোমার আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দাও। ভাই বোনেরা, সূরা গাশিয়া 21-22 পড়ুন। আল্লাহ নবীকে বলছেন যে তুমি কিন্তু হেদায়েত দাতা নও, তুমি পালন কর্তা নও, তুমি শুধু আমার বাণী, আমি যেটা ওহী করেছি সেটা মানুষের কাছে পৌঁছে দাও।
আপনাদের মনে স্বভাবত প্রশ্ন জাগতে পারে যে নবীর কি প্রয়োজন ছিল? আল্লাহ আকাশ থেকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে পারতেন, বা আল্লাহ আমাদের সামনে এসে বলতে পারতেন। তাহলে তো ভাই মানদণ্ড হলো না, পরীক্ষা হলো না। আল্লাহ কিতাব দিয়েছেন, কিতাব মানে কোরআন মানদণ্ড এবং সিলেবাস, সেই সিলেবাস থেকে পরীক্ষা হবে। আল্লাহ বলছেন সিলেবাসটা পড়িয়ে আমাদের যেতে হবে, যেহেতু অনেক রকম জান্নাত আছে। আপনি কোন জান্নাতে যাবেন, আপনি কোরআন থেকে কি অর্জন করতে পেরেছেন, কতটুকু আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছেন, আল্লাহকে কি পরিমাণে ভয় পেলেন, তার উপরে বিবেচনা করে আপনার নাম্বারিং হবে। এর মধ্যে যদি আপনি কোরআন ছেড়ে অন্য কিছু মানেন, কোরআনও মানেন বা অন্য কিছু মানেন, তাহলে আপনি কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। যেমন সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। আমি একটা আয়াত পড়েছিলাম যে ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন, অর্থাৎ কোরআনই সত্য। আল্লাহ যে বলছেন কোরআনই সত্য, এই আয়াতটা আপনি ভুলে গেলেন, সূরা বাকারার আয়াত ভুলে গেলেন, অর্থাৎ 42 নম্বর আয়াত, যেখানে বলছেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, সত্যকে গোপন করো না। আজকে সমাজে দেখবেন এই সত্য অর্থাৎ কোরআনকে গোপন করে, কোরআনের সাথে শরীক করে তারা হাদিস মানাচ্ছেন। কে সেই বুখারী সাহেব? ইনি নবী রাসূল কেউ নয়, সেই কাজাকিস্তানের অধিবাসী বুখারিস্তানে বসে বুখারী গ্রন্থ রচনা করেছেন। কোরআনের সাথে সাংঘর্ষিক অনেক কিছু আছে, যার জন্য এই বুখারী সাহেবও তার কিতাবে লিখে গেছেন যে আমার কিতাবে যদি কোনো কিছু বৈষম্য দেখো, অর্থাৎ কোরআনের সাথে মিল না থাকে, সেটাকে ছুঁড়ে ফেলে দাও। আজকের সমাজে মোল্লারা এবং তাদের বক্তব্যে আমাদেরকে এই বলে আখ্যায়িত করছেন যে তোমরা হাদিসও মানো। ওই যে ছুঁড়ে ফেলে দিতে বলছেন বুখারী সাহেব, সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, সেটাকে আপনাকে ভুলিয়ে রেখেছেন। আমি বলছি ভাই, কিয়ন কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছে। আল্লাহ শুধু কোরআন মানতে বলেছেন, কোরআনই আমাদের মানতে হবে। এই কথা যদি স্মরণ না থাকে, আল্লাহ যদি হেদায়েত না থাকে, তাহলে আপনি শুধু কোরআন মানতে পারবেন না, কোরআনের সাথে হাদিস মানবেন, মানব রচিত কিতাব মানবেন, পীর ফকিরের কাছে যাবেন, আপনি বিপদগ্রস্ত হবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কোরআনের ভিতরে ঢুকেন, কোরআন নিয়ে গবেষণা করুন। মানুষের কোনো প্রয়োজন নেই, আমাদের মতো মানুষের বিশ্লেষণের প্রয়োজন নেই যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, আপনি নিজেই বুঝে যাবেন। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়, আল্লাহ যেন কোরআন বুঝার তৌফিক দান করে। এই দোয়া করবেন সবসময়, আল্লাহ আপনাকে দিবেন। আপনি যে পথে হাঁটবেন, আল্লাহ সেই পথই আপনাকে সহযোগিতা করবে। আপনি গুনার পথে গেলে আল্লাহ সহযোগিতা করবে না, কিন্তু আপনি গেছেন, আল্লাহ আপনাকে কলারে ধরে ফিরাবে না, কারণ আপনার বিবেক আছে, আপনাকে জ্ঞান দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা। হ্যাঁ, আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করবে। আপনি যদি প্রথম অবস্থায় চুরি ডাকাতি রাহাজানি দর্শন করতে যান, আপনার মনে জাগবে যে এটা গুনাহ, সেটাই আল্লাহর ওহী আপনার উপরে এসেছে, অর্থাৎ আল্লাহর রহমত আপনার উপরে এসেছে। আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিল যে এটা গুনাহ, কিন্তু আপনি উপেক্ষা করলেন। আপনার এই চিন্তাকে উপেক্ষা করে সেই মন্দ কাজটা করলেন, যার জন্য আপনার গুনাহ হচ্ছে। আর কোরআনের সাথে শিরিক করা, কোরআনের আয়াতের সাথে শিরিক করা, কোরআনও মানবেন এবং হাদিসও মানবেন, তাহলে শিরিক করা হবে। আপনি যত ইবাদতই করেন, নামাজ রোজা হজ যাকাত, সেটা যদি কোরআনের মতো না হয়, তাহলে আপনার মহাবিপদ সামনে। এই মেসেজটা দিয়ে আজকে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান